মর্নিং। তো আজকে হচ্ছে ডে 3 আর আজকে অনেকটা আমার বেটার ফিল হচ্ছে, হাঁটতেও পেরেছি ঘুম থেকে উঠে। এবার জানি না এটা পেন কিলারের আসার আছে না পেনটা কমেছে। আই থিঙ্ক কমেছে, কারণ আমাকে পেন কিলার অনেক আগে দিয়েছিল, তো অতক্ষণ তো হয়তো থাকে না। বাট মুখটাও একটু ফ্রেশ লাগছে আগের থেকে। তো এখন আমি 6টা বেজে গেছে, তো উঠে ফ্রেশ হয়ে নিলাম, চুল বাঁধবো আর ড্রেস চেঞ্জ করবো, আর দিদি এসে স্পাঞ্জ করে দেবে বললো ওয়েট করতে। তো তারপরে বেবি আসবে, ভোরবেলায় আসে ও ফিড করতে, সবচেয়ে ওয়েট করে থাকি যেটার জন্যে। আর ও তো ঘুমাচ্ছে, ওইদিকে দেখো ও ঘুমাচ্ছে, বেবি আসলে ও উঠবে। তো এখন ওয়েট করি দিদি আসুক চেঞ্জ করার। আর এই গাউনটা আমার সাইজের না, আগের দিন পরিয়ে দিয়েছিল বড়, তাই একটু অসুবিধা হচ্ছে, ধরে ধরে হাঁটতে হচ্ছে। কিন্তু আমি বললাম স্মল সাইজটা দিতে, তো স্মলই এনেছে। আর বাকি চুলটা আঁচড়াবো, আঁচড়িয়ে বেঁধে বসে থাকবো। বেবিকে দিয়ে গেছে আর ও এখন খাচ্ছে না, ও এখন ঘুমিয়ে আছে, হাই তুলছে। বাবা সেটা তুমি করছে রে, হ্যাঁ দুষ্টুমি করছে, খাবে না। আর এখানে চা দিয়ে গেছে আমাদের। খাবারটা খাবে তো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো দুটু, ও দুটু। তো এখন আমরা তো কি বলে উঠে মানে সকালেও এসছিল বেবি, তখন যখন এসছিল আমি অনেকক্ষণ কোলে নিয়েছি, আমি একটু খুশি ওইটা নিয়ে। সকালটা খুব সুন্দর কাটছে। আর এখনও এসছে বেবি এসে এই দেখো মায়ের কাছে, মায়ের কিরকম রিয়াকশন, বাট খুবই ভালো লাগছে আমাদের এখন। আর বেবি তো ঘুমে মুখ দোষ বলছে, সারা রাত নাকি বেবি জ্বালিয়েছে, জেগেছিল, তো এখন ঘুমিয়েই যাচ্ছে। মা বাবার কাছে এসে কি ঘুমাচ্ছে কে জানে, বেবি বুঝতেই পারছে না। হ্যাঁ, কত ডেকে যাচ্ছি পাপা পাপা পাপা, উঠছে না, ডুট্টুমি করে যাচ্ছি। কি বলবো বলো, আমি এখানে আছি, এবার একটা দোসা না দুটো দোসা এসে গেছে। কি বলবো, আবার ধোসা নিতে আসলাম নিচে, ধোসাটা নিই দাঁড়ো। এই দেখো এখানে ছাতু, আর এখানে আমি খাই, আর ওখানে বেবি আর বেবির মা। এই যে দেখো এরও সাউথ ইন্ডিয়ান ফুড আজকে। আর অনেক দিন পর ও খাবে হচ্ছে পেঁপে, পাকা পেঁপে। মানে ওর আছে হচ্ছে এই দুটো, না না ঠান্ডা হয়নি, ভেতরটা ঠান্ডা হয় না। এই দুটো ইডলি দিয়েছে, এই দিয়েছে, ছানা দিয়েছে, আর সাম্বার দিয়েছে, ভালোই দিয়েছে আজকেরটা। আর আমার আছে এখানে ধোসা সাম্বার, মানে দুজনই সেম, আমি ধোসা শুধু, আর চাটনি। সাম্বারটা ওকে দেবো, এই সাম্বার বলছি, ধোসাটা ওকে দেবো একটু এখান থেকে, ও ধোসাও খাবে বললো, তো ধোসা খাক। আর আমার আজকে লাঞ্চও এটাই, এই যে। তো আজকে আর আমি যাবো না, বিকজ এখানে যখন লাঞ্চ আছে একেবারে থেকে রেস্ট নিয়ে তারপর আমার যেতে হবে সন্ধ্যাবেলার দিকে আবার টাকা দেওয়ার জন্য। খেয়ে নিক। আবার ওর সুপের টাইম হয়ে গেছে। কি আর এতক্ষণ এসছিল মারা বনিরা সবাই এসছিল দেখা করতে, দেখা করে গেছে। আর আবার ওর ব্যাড টাইম অফ দি ডে, স্যুপ। ও এখানে থেকে স্যুপের ওপর ভালোবাসা চলে যাবে সত্যি। দেখতে হয়তো তোমাদের লাগবে অসাধারণ খেতে, অসাধারণ, কিন্তু গন্ধটা যে শুকবে পুরো বুঝতে পেরে যাবে এটা কতটা অখাদ্য গন্ধ। গন্ধটা না থাকলে আমি খেয়ে নিতাম। আর আমি তো রয়েই গেছি এখানে, এই যে ধোসা আছে, এমনি আমি রয়ে গেছি এখানে আছি এখনো, পরে যাব ওই জন্য। কারণ আজকে সন্ধ্যাবেলার দিকটা আমি থাকতে পারবো না, বেরাবো, তাই থাকতে পারবো। বাইরে কোনো কমিটমেন্ট আছে না, সে ডার্লিং এর সাথে দেখা করতে যাবো। কি বলছিস? এখন আমার কিছু ফারাক পড়বে না, ওরকম লাগে ঠিক আছে। আচ্ছা, যখন তোর আসলিয়তটা জানতে পারবে কিচ্ছু বলবে না।
দেখতে থাক। তখন ওই গানটা গাইবে আমার জন্য, উंगली पकड़ के फिर से सिखा दे, এটা আমার জন্য গাইবে, কিন্তু তোর জন্য একেবারে না, একটা কিছু গাইবে পাপা মেরি জান, এটা তো গাইবেও না, এইটাই গাইবে, দেখে নিস। আর আমার একটাই জায়গা, এখানে হেগে মুতে রয়ে আছি শুধু। কি ল্যাঙ্গুয়েজ, আমি এটা দেবো কি আর বলবো ভাই। তো এখন ও খাবার খাচ্ছে। ম্যাডাম দেখো, জিজ্ঞেস করো। ভাত, ডাল, কাঁচকলার কোফতা মনে হয়, ওয়াও, দই আর স্যালাড। লাভলি ফুড ব্রো। ভালো। এই যে আবার আমার লাঞ্চ, এটা হচ্ছে ডোসা ক্যাফের ডোসা, খাই খেয়ে নি চলো। আর কি বলে, আমার বেবিও খেলো, আমি খেলাম। তখন সকালেও ব্রেকফাস্টও বেবি করেছে, তারপরেই করেছি, এটা কিছু একটা ব্যাপার। তারপরেই খিদে পেলো, আমারও খিদে পাচ্ছিল না, এখন খিদে পেলো, বেবির খাওয়া হয়েছে। তো চলো খাই আমি এখন। তো এখন চান টান করে বাড়ি থেকে আসলাম, এসে ওপরে যাবো, ওদের সিচুয়েশন দেখি চলো। আমি বললাম যেহেতু যে ওপরে উঠছি, আমি উঠে গেছি। উঠে একটু গেছিলাম বেবির কাছে, আর মানে একটু আমরা বলতে গেলে প্রবলেমেই আছি। বেবিটার একটু ব্লুরুবিনটা বেশি এসছে, যেটা কি মানে হয়তো নর্মাল, সবার ম্যাক্স টু ম্যাক্স বাচ্চাদের হয়, বাট মেন কি নিজেদের একটা খারাপ লাগছে খুবই। কেন ওকে এই সকাল থেকে দেখছিলাম তো, এবার এখন দেখতে পাচ্ছি না, এখন নিয়েও আসছে না, আমরা যাচ্ছি জাস্ট। আজ গিয়ে দেখলাম ও তো তাও দেখতে পেরেছে, আমি আমাকে দেখতেও দেয়নি, বিকজ একটু ধরবি, বিকজ আমার তো মানে আমি বাবা, ওর জন্য দেখতে দেবে না আই গেস। বাট কি বলে, ওটা খুব বাজে লাগে। ফটোথেরাপিতে আছে এখনও, ছটফট করছে মাঝে মাঝে। এখন ঘুমাচ্ছিল যখন গেছিলাম, বাট আমি জানি কি ঠিক হয়ে যাবে, এটা ওর ভালোর জন্যই করছে। কালকে কি বলে, কালকে টেস্ট হবে, যদি ঠিকঠাক মানে প্রে করি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কালকে 6টার সময় ওর টেস্ট হবে, টেস্টটা হলে 11টা 10টার মধ্যে মনে হয় রিপোর্ট এসে যাবে। ওই রিপোর্টটা যদি ঠিক আসে, কমে যায়, তাহলেই কালকেই ছেড়ে দেবে। বাট মানে ওইটাই একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। এটা কেন, আমি কালকেই, আগের দিন যেটা ছিল কালকেই আমি বেবি দেখতে গিয়ে না, তখন দেখছিলাম একটা বেবি এরকম ফটোথেরাপিতে ছিল, দেখে আমার ওটাতেই অনেক কষ্ট লাগছিল, আর নিজেরটাকে দেখে তো আরও কষ্ট লাগছে। মানে তোমরা এটা কোনো বাজেভাবে ইন দ্য সেন্স নিও না যে নিজেরটার সময় বেশি। মেন কোনো বাচ্চারই কোনো কষ্ট হলে ওটা কষ্টই লাগে, যখন আরও সব থেকে বেশি ফিল করা যায়। আমার মনে হয় এখন আমি বেশি ফিল করতে পারছি, কেন নিজে বাবা মা হয়ে তখন ফিলটা বেশি করতে পারছি। আর ওখানে অনেক বেবিরাই ছিল, আমি চাই যাতে সব বেবিরাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যায়। আর আসলে এখন মানে আমাদের লাইফেরও অনেক বড় একটা পার্ট না, তো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। পুরো লাইফটাই আমাদের ওর অ্যারাউন্ড রিভলভ করে, সকালবেলা থেকে। মানে আমি এসে এখানে বসে থাকি কখন আসবে ও আর আমি দুজনেই ওয়েট করি কি কখন আসবে, ওর সাথে একটু খেলবো, কথা বলবো, যেটা হয় আর কি। তো অনেকেই হয়তো ভাববে এটা তো অনেক বেবিরই কমন, এরা এত কেন, না সেটা না, মানে ওরকম দেখতে ভালো লাগে না কারুরই, ওর জন্য। আর তার মধ্যে এই 4টে অবধি 4:30 অবধিও ও একদম মানে কি বলে আমাদের হাতে ছিল, মানে মজা করছিল, তাও কান্নাকাটি করছিল। ওর কান্না দেখতেই কত কষ্ট লাগছে, সেখানে ও এখন মানে শুয়ে আছে, ছটফট করছিল বলে মনে হয় একটু বেল্ট দিয়ে রেখেছে হালকা, মানে ওই মানে ওরকম বেঁধে পেঁধে রাখেনি, হালকা বেঁধে রেখেছে, মানে যাতে মুভমেন্ট না করে। হ্যাঁ বেঁধে রেখেছে, মানে ওই আটকে রেখেছে হালকা ব্ল্যাঙ্কেটের সাথে। মানে ওর ব্যথা লাগবে না, ওতে কিছু লাগবে না, মানে যাতে ও মুভমেন্ট না করে আর কি। বাট এটাও জানি কি তাতে ওর ভালোই হচ্ছে, কেন তাড়াতাড়ি রিকভার করে যাবে। তো সবাইকেই দেখে খুব খারাপ লাগছিল। আর বলে না যে নিজের যখন বাবা মা হবে তখনই এগুলো বুঝবে বেশি ভালো। তো কোথাও না কোথাও ওটা তো আছেই, বিকজ নাহলে হয়তো খারাপ লাগতো, কিন্তু হয়তো এতটা বেশি না, মানে ওই ফিলিংটা দিয়ে বুঝতাম না।
মানে কেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। এমনি অন্যদিন ও আসে না, অত নিয়ে আসে না, ওকে মাঝে মাঝে আনে, আমার থেকে ফিট করায়, একটু ও খেলে কথা বলে চলে যায়, কিন্তু আজকেও অনেকক্ষণ ছিল সকাল থেকে। তো আবার এসে যে আমার কাজে আমার কোলে উঠছে, চুপ হয়ে যাচ্ছে, এই করছে, এটা হয় বুঝতে পারছি মানে কান্নার হয়তো কিছু না, বাট আমি কি করে বোঝাবো ফিলিংটা। না না, এটা সবার আলাদা আলাদা মানে ইমোশন সাইড হয়। আর বেবির ক্ষেত্রে বলে না, ওটা এটা মেবি আমরা দুজনেই জানি যে কালকে ঠিক হয়ে যাবে। না, আমি চাই তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। হ্যাঁ ওটাই জানি, কালকে ঠিক হয়ে যাবে, ওটাই তো বলছি। বাকি বেবিরাও যাতে ঠিক হয়ে যায় কালকে, সবাই যাতে বাড়ি চলে যায় যে যার। হ্যাঁ, কেন কোনো মা বাবাই ওটা নিতে পারে না যখন বেবি একটা কোনো অন্য মানে নর্মাল জায়গা থেকে একটা অন্য জায়গায় থাকছে, যেখানে কোনো একটু ট্রিটমেন্ট চলছে। কেন মেন হচ্ছে কি ওইটা দেখতে কষ্ট লাগে। শুধু ঘর তাড়াতাড়ি ঠিক করে দিক, ঠিক করে দেবে, কালকেই ঠিক হয়ে যাবে। বাট স্টিল এই ফিলিংগুলো অ্যাজ আ পেরেন্ট শেয়ার করলাম দুজনেই। তো যাই হোক, এটাই আমরাও তোমাদের কোনো এরকম ফিলিং থাকলে কমেন্টে জানাতে পারো। কেন অনেক সময় না আমরা শেয়ার করতে পারি না সবার সামনে হয়তো, বাট ব্যাক অফ দ্য ক্যামেরা আমরা জানি তো যে এখন তো কেউ নেই, এইটাই একটা কথা বেরিয়ে যায়। হ্যাঁ, তো ওইটাই ঠিক আছে। চলো এখন ওকে, ও কি খায় দেখি, একটু কিছু তো কি খাবো, কিছু তো কিছু আমায় দিয়ে গেছিল স্যান্ডউইচ। কোনো যাচ্ছে বেবিকে ফিড করতে, আমিও যাচ্ছি। তো চলো, আর ওর ওইখানে ডিনারও এসে গেছে। আর এই দেখো ঘরটায় এরকম ভাবে রাখো। চলো, তো এই যে এখানে ওর খাবার, হ্যাঁ দাঁড়া বলে দিচ্ছি। এখন অনেকক্ষণ ছিল ওখানে, বেবিকে খাওয়ালো, বেবিকে খাওয়ানো শিখলো। আর ওর একটু ব্যথাও হয়ে গেছে অনেকক্ষণ বসে বসে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে নাকি না? বৃষ্টি হচ্ছে, ঝমঝমি বৃষ্টি হচ্ছে। তুই যাবি কি করে? ঠিক আছে দেখি, দাঁড়া। এখানেই খেয়ে নে বলছে আজকে, ওদেরকে বলে দে। এখানে না, খাবার অর্ডার করে দিচ্ছি, দেখি। হ্যাঁ, সুইগি করে দে। খেয়ে নি গো, আমিও খাবো। এখন এসছি ডিনার করতে, করে নি, বৃষ্টি পড়ছে প্রচুর, ডিনারটা করে খেয়ে দিয়ে এসে গেছি আমি। মানে মারাত্মক বৃষ্টি পড়ছিল, বাট থ্যাঙ্কস টু দ্যাট দিদি যে আমাকে ছাতাটা দিয়েছিল, তাই আমি গিয়ে খেয়ে আসতে পারলাম। আর আজকে কিছু রাইসই খাওয়ার ইচ্ছে ছিল, পাইনি। লাস্টে কি খেলাম, ওই কি বলে বল, বাটার নান। আর ওই এখানের বাটার নান মানে একদম নর্মাল বাটার নান, ওই কালো জিরা দেওয়া আবার, আর তার সাথে একটু চিকেন। আর এইখানে হচ্ছে এখন এসছি আমি, ড্রেস ফ্রেস আবার চেঞ্জ করলাম, স্যানিটাইজ করলাম, মুখ ধুলাম, মানে একটা হ্যাবিট হয়ে গেছে ওটা। পা ফা ধুলাম, ধুয়ে এখন একটু শুয়ে আছি। তার আগে ও খেলো, খেয়ে দিয়ে এখন ও শুয়েছে। ও বেবিকে খাওয়াতে গিয়ে এখন বসে খাওয়াতে হয়েছে, তো কিছু টান পড়েছে আই গেস, তাই ওর মানে উঠতে বসতে একটু প্রবলেম হচ্ছে, ব্যথাও লাগছে এখন। আমি ওই জন্য বললাম যে বেবি যখন খাবে ঠিক আছে, একটু বুঝে খাওয়াতে হবে। মানে ও ধরো যদি ওর একটু অসুবিধা হয় পরে, রিকভারিটা না হয়, তাহলে তো বেবি খেতে পারবে না ঠিকভাবে না পরে। আবার ও যেটা ভেবে খাওয়ানোর চেষ্টা করছে। আর এই যে দেখো, তো আজকের জন্য ব্লগটা এইটুকুই। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ আমাদের বেবির জন্য সবসময় গডের কাছে প্রে করবে, যাতে আমাদের বেবি অলওয়েজ খুব হেলদি আর ভালো থাকে। হ্যাঁ, এটা তো আমিও বলবো, যাতে তোমরা বেশি বেশি করে এবার আমাদের বেবির জন্য প্রে করো। আর আরেকটা কথা লাস্ট বলে শেষ করছি, যে এই আইএলএস-এর স্টাফ সার্ভিস এইগুলো খুবই ভালো। আমার এটা ভাল লাগলো একটা জিনিস, মানে যারাই কাজ করছে এখানে তারা খুব সুইট আর খুবই মানে কি বলে হেল্পফুল ওরকম ভাবে। আর সবাই সবাই
ইচ অ্যান্ড এভরি পার্সন, আমি কাউকে বাজে বলতে পারবো না। রাত্রিরে শিফটে আলাদা আসে, সকালের শিফটে আলাদা আসে, সব কটাই সিস্টার, দিদিরা, মাসিরা, আঙ্কেলরা, দাদারা সবাই, গার্ডরাও মানে খুব ভালো, খুব ভালো। মানে আমাদের এক্সপিরিয়েন্স এইখানে বলতে গেলে খুব ভালো। আর কালকে তোমাদের নেক্সট ব্লগে কি বলে ওভারঅল এক্সপিরিয়েন্সটা বলবো, বিকজ ওভারঅল এক্সপিরিয়েন্সটা কখন বলা যায় আমি ওই জন্য এখন আর বললাম না, বিকজ যখন বেরাবো তখন বলতে পারবো, ওইটা বেটার। তো ওইটা বলবো, বাট এইগুলো কোনো চেঞ্জ হবে না, যেটা বললাম সেটা বেস্ট, ওটা সত্যি কথা। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।